ভারতের বিরোধী দলীয় জোট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডের আন্দোলন যেন কোনোভাবেই থামছে না। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে কয়েকদিন ধরে অনশন করছেন চাকরি প্রত্যাশীরা। 10 অগস্ট তারা রাজ্য বিধানসভা অভিমুখে মিছিল করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা একের পর এক ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে, ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল, পরে লাঠিচার্জও করা হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। আন্দোলনে যোগ দেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। নিয়োগ পরীক্ষার অনিয়মের প্রতিবাদে তিনি টানা 9 দিন ধরে অনশন করছেন। এই সময়ে তার প্রায় 10.5 কেজি ওজন কমেছে। আন্দোলনকারীদের মূল অভিযোগ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন জেএসএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে। তারা জেএসএসসি সিজিএল পরীক্ষায় কথিত অনিয়মের তদন্তে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। আন্দোলনকারীদের সংগঠন জেএলকেএম ও জেপিএসসি জেএসএসসি রিফর্মস মঞ্চের দাবি, জেএসএসসি সিজিএল পরীক্ষা সহ টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সব পরীক্ষা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 9 অগস্ট প্রায় 6 ঘন্টা আলোচনার পর বড় সিদ্ধান্ত নেয় ঝাড়খণ্ড সরকার। 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা এবং 2023-2025 সালের জেপিএসসির ব্যাকলগ পরীক্ষা বাতিল করতে সম্মত হয়েছে। একই সময়ে জেপিএসসির 3 সদস্য পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তবে এতে আন্দোলন থামেনি। পরীক্ষার্থীরা বলছেন, জেএসএসসি সিজিএল পরীক্ষায় কথিত অনিয়মের সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিং বলেন, সরকার শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে সম্মান করে, তবে সব সিদ্ধান্ত নিতে হবে সংবিধান ও আইনি কাঠামোর মধ্য থেকে। তিনি বলেন, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার রয়েছে, মানুষ স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারেন। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পুলিশের বল প্রয়োগের বিষয়ে তিনি আরও বলেন, এখানে প্যালেট গান, কাঁদানে গ্যাস বা লাঠিচার্জ ব্যবহার করা হবে না। তবে মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে মাঠের পরিস্থিতির মিল নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনা চলছিল এবং কয়েকদিন ধরে একাধিক দফায় বৈঠক হয়েছে। তবে জেএসএসসি সিজিএল পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি আইনি জটিলতার কারণে সহজ নয় বলেও তিনি জানান। শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করা ভুল। শান্তিপূর্ণ প্রতিবাদ করা শিক্ষার্থীদের অধিকার, আর সমাধান আসতে পারে শুধু আলোচনার মাধ্যমে। তিনি ঝাড়খণ্ড সরকারকে শিক্ষার্থীদের কথা শুনে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। এদিকে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তুলেছেন। তার দাবি, ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যে আন্দোলন চলাকালে পাশে থাকলেও বিরোধী জোট শাসিত রাজ্যের আন্দোলনে পাশে থাকছেন না রাহুল গান্ধী। তিনি বলেন, রাহুল গান্ধী রাঁচির শিক্ষার্থীদের কণ্ঠ শুনতে পাচ্ছেন না। যারা কোটা থেকে প্রয়াগরাজ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনে সরব ছিলেন, তারা রাঁচিতে কেন নীরব? তার ভাষ্য, বিষয়টি শুধু প্রশ্ন ফাঁসের অভিযোগ নয়, এর সঙ্গে হাজারো তরুণের চাকরি ও ভবিষ্যৎ জড়িত। ঝাড়খণ্ডে সরকারি চাকরি অনেক তরুণের জন্য নিরাপদ কর্মসংস্থানের বড় সুযোগ। তাই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অনিয়মের অভিযোগ উঠলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। একদিকে সরকার কয়েকটি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে আন্দোলনকারীরা আরো বড় দাবি তুলছেন।
জেএসএসসি সিজিএল পরীক্ষার কথিত অনিয়মের সিবিআই তদন্ত। ফলে ঝাড়খণ্ডের এই আন্দোলন এখন শুধু একটি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সীমাবদ্ধ নেই, এটি সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।